আচ্ছা, কোনো মা যে টাকা পাচ্ছে বা উপকারী এরকম কেউ আছে উপস্থিত? টাকা দিয়ে কি করবে মা? বসে বসে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শিউলি বেগম, গ্রাম পাটগাতি, মুন্সিপাড়া, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। আমার মেয়ে পাটগাতি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর একজন ছাত্রী, নাম মিতু। মাননীয় প্রধানমন্ত্রী, আমার মেয়ে আগে যে উপবৃত্তির টাকাটা পেত সেটা আনতে গিয়ে অনেক দূর হেঁটে যেতে হতো এবং যাতায়াতে খুব সমস্যা হতো, যার ফলে সংসারে অনেক কাজে ব্যাঘাত ঘটতো। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাই যে রূপালী ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে আমাদের মোবাইলে টাকাটা পৌঁছে দেওয়ার জন্য এখন আমাদের সংসারে আর কোনো কাজে ব্যাঘাত ঘটবে না। আর আপনার সাথে কথা বলার সুযোগ পাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রূপালী ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে টাকাটা পেয়ে আমি খুব খুশি। এজন্য রূপালী ব্যাংক শিওর ক্যাশকেও ধন্যবাদ জানিয়ে আমি শিউলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েকে প্রতিদিন টিফিন বানায় দিয়েন, স্কুলে যখন পাঠান টিফিন দিয়ে দিয়েন, যাতে মেয়ে খেতে পারে, ভালো করে পড়তে পারে। আরেকটা জেলায় যাচ্ছি, রংপুর জেলার পীরগঞ্জে আমরা চলে এবার শ্বশুর বাড়ি যাচ্ছি। বাপের বাড়ির কথা বলাম, এখন শ্বশুর বাড়ির কথা বলতে যাচ্ছি। আসলে রংপুর, এই পীরগঞ্জ, আজকে যে ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলছি, ডিজিটাল শব্দটা আসলে কম্পিউটার আমি শিখেছি আমার ছেলে জয়ের কাছ থেকে, সজীব আওয়াজের জয়। ডিজিটাল শব্দ, এই শব্দটাও তার কাছ থেকে শেখা, এবং বাংলাদেশকে যে ডিজিটাল করতে হবে এবং কিভাবে করব, এই পরামর্শ সব কিছুই কিন্তু জয় দিয়েছে আমাকে, এবং তার সেই পরিকল্পনা অনুযায়ী আমরা ধীরে ধীরে পদক্ষেপ নিয়ে আজকে সত্যি বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এটা আমরা করতে পেরেছি। কাজে আমি যেটা চাই যে আমাদের দেশের মানুষের জীবনমান উন্নত হোক, শুধু মানে রাজধানীর না, একবার প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষ তাদের সার্বিক উন্নতি হোক, সেটাই আমাদের লক্ষ্য। যাক, আমি চাচ্ছি এখন আপনাদের ওখানে কোনো একটা প্রাথমিক স্কুল, যেহেতু আমরা প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বৃত্তিটা দিচ্ছি, তো প্রাথমিক স্কুলের কোনো শিক্ষক ওখানে উপস্থিত থাকলে তার কাছ থেকে শুনতে চাই। মোসাম্মদ রোকসানা পারভিন, মুকিমপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্যার উনি কথা বলবেন। আচ্ছা, ঠিক আছে, বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ রোকসানা পারভিন, প্রধান শিক্ষক, মকিমপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালদিঘি, ফতেপুর। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যে স্বপ্ন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করবেন, তারই ধারাবাহিকতায় আজকে পীরগঞ্জ উপজেলায় রূপালী ব্যাংক শিওর ক্যাশ মোবাইলিংয়ের মাধ্যমে উপবৃত্তির শুভ উদ্বোধন হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই মোবাইলের মাধ্যমে উপবৃত্তি প্রদানের কারণে অভিভাবকরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। অভিভাবকদের একদিকে সময় অপচয় হচ্ছে না, অন্যদিকে কষ্ট কমে যাচ্ছে, এবং তারা বাড়িতে বসেই উপবৃত্তির টাকা পাচ্ছে, এবং যখন যতটুকু টাকা প্রয়োজন ততটুকু টাকায় তারা তুলে নিতে পারছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই শিক্ষার ক্ষেত্রে আপনার অবদানের কথা আমরা বলে শেষ করতে পারবো না। শিক্ষার যে সবচেয়ে বড় উপকরণ পাঠ্যপুস্তক, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কারণেই আমরা এই পাঠ্যপুস্তক বছরের শুরুতেই প্রথম দিনেই কোমলমতি শিশুদের হাতে বই উৎসব পালনের মাধ্যমে বিতরণ করতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রী ১০০% উপবৃত্তি বিতরণ এবং সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি, শিক্ষকদের বেতন বৃদ্ধি, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান পদ্ধতি এবং সকল সুযোগ সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কারণে আমরা পেয়েছি। তাই আপনার কারণে আপনার জন্য আমরা সকলেই দোয়া প্রার্থনা করছি, আপনি দীর্ঘজীবী হন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই মোবাইলের মাধ্যমে যে উপবৃত্তি প্রদান পদক্ষেপ, এটা অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ, এবং বাংলাদেশকে ডিজিটাল করার রূপকার সজীব ওয়াজের জয়ের কারণে
আজকে সারা বাংলাদেশে 1,30,00,000 মা সুবিধাভোগী মা উপবৃত্তির এই সুযোগ পেতে যাচ্ছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী আমরা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি, কিন্তু আজ এই মুহূর্তে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এবং গর্বে আমাদের বুক ভরে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের পীরগঞ্জ উপজেলার পুত্রবধূ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি এবং সকলে ভালোবাসি। তাই পরম করুণাময়ের কাছে আমাদের প্রার্থনা, আপনি যুগ যুগ ধরে বেঁচে থাকুন এবং আপনি এভাবে ক্ষমতায় আসুন এবং আমরা যেন আপনার সুযোগ পাই সেই প্রচেষ্টায় চালিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের সকলের অনুরোধ, আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন এবং দীর্ঘজীবী হন। ধন্যবাদ পীরগঞ্জের জনগণের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, ওখানে আপনার যারা আচ্ছা জেলা প্রশাসক মানে কোনো মা অভিভাবক যিনি টাকা পেয়েছেন এরকম কেউ আছে উপস্থিত? তার কাছ থেকে একটু শুনতে চাই। রাজনৈতিক নেতাদের কথা তো শুনি সবসময়, ওনাদের কথা একটু শুনতে চাচ্ছি। হ্যাঁ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ শাহনাজ পারভিন, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অভিভাবক। আমার মেয়ে মোসাম্মদ সামিয়া আলম দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের পীরগঞ্জের পুত্রবধূ, আপনি আমাদের গৌরব। আপনি আমাদের মায়েদের সুবিধার জন্য অনেক বড় একটা প্রকল্প হাতে নিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমরা যখন উপবৃত্তির টাকা গ্রহণ করেছিলাম, তখন আমাদের বিদ্যালয়ে যেতে হতো, কেন্দ্রে যেতে হতো, অনেক সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে কষ্ট করে আমাদের টাকা তুলতে হতো। দেখা যেত যে সাংসারিক সেদিনের কোনো কাজে আমাদের হতো না, সারাদিনটাই সেদিন আমাদের সেখানে বিদ্যালয়ে থাকতে হতো। এখন আমাদের সে অসুবিধা হবে না। রূপালী ব্যাংক শিওর ক্যাশের মাধ্যমে আমরা সরাসরি সেই টাকা হাতে পাচ্ছি। এক ক্লিকেই 1,30,00,000 মা আমরা সেই সুবিধা একসঙ্গে পাচ্ছি। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি শুনেছি যে আপনার এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর অনুসরণে আপনার উন্নয়নের ধারা এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ও সজীব অজিত জয়ের প্রচেষ্টা সার্থক হোক এই কামনা করি। সেই সঙ্গে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পীরগঞ্জবাসীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ডিজিটাল বাংলাদেশের। অনেক ধন্যবাদ আপনাকে। ভালোভাবে নিজের মেয়েকে পড়াশোনা করাবেন, ছেলে মেয়েদের, সেটাই চাই যেন মানুষের মতো মানুষ হয়। রাজনৈতিক নেতাদের কথা তো শুনি, এনাদের কথা তো শোনা হয় না। আমাদের রাজনৈতিক নেতাদের কথা সবসময় শুনতে পারি, কিন্তু এনাদের কথা তো শোনা হয় না। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি বিশ্বাস করবেন না, কিছুক্ষণ আগে যখন আপনি ডিজিটালের মাধ্যমে প্রথম টাকা বিতরণের উদ্বোধন করলেন, সঙ্গে সঙ্গে যখন এই টাকা আমাদের প্রতিটি পরিবারের হাতে, প্রতিটি ছাত্রছাত্রী অভিভাবকের হাতে চলে আসলো মোবাইলে, সে কি আনন্দ, যেটা আমি আপনাকে বুঝাতে পারবো না। যাই হোক, এই আনন্দ ধরে রাখার জন্য আপনি যে প্রচেষ্টা করছেন, আমরা আপনার জন্য দোয়া করি। আপনি যেন আরো উত্তরোত্তর দেশের উন্নতি সাধনে এগিয়ে আসতে পারেন এবং আমরা আপনাকে যথাসাধ্য এই ব্যাপারে চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সাথে যাতে আমাদের এই প্রাইমারি লেখাপড়া আরো উন্নত হয় সেই চেষ্টা করব। পার্বতীপুর উপজেলা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, উনি সবসময় আমাদের নজরে রাখেন এবং আমাদের সুপরামর্শ দেন। এই জন্য আমাদের মন্ত্রী মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি।
আমরা আশা করব আরো আরো নতুন নতুন এর মাধ্যমে যেন আমরা আরো শিক্ষাকে উন্নত করতে পারি, এই আশা ব্যক্ত করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, যাক, খুব ভালো লাগলো আপনার বক্তব্য। আমি একটু উপকারভোগী, মানে মা, যে মা টাকা পেল সেরকম একজনের সাথে একটু কথা বলতে চাই, তার কথা শুনতে চাই। জি, ভালো। তা আপনারা ভালো আছেন তো? জি, আমি ভালো আছি, আপনার দোয়া। হ্যাঁ, অনেক লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো, অনেক সময় ঝড় আসতো, বৃষ্টি আসতো, সেখানে আমাদের অনেক সমস্যা হতো। আপনি যে এই যে রূপালীর শিরোচাষের মাধ্যমে আমাদের উপকৃতির ব্যবস্থা করেছেন, এই জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। আমাদের আগে অনেক কষ্ট হতো, এমনকি সারাদিন চলে যেত, আমাদের অনেক কাজকর্ম আমরা করে খাই। আমাদের এই গরিব মানুষের যে সময়টাকে আপনি মূল্য দিয়ে এই রূপালী শিরোচাষের মাধ্যমে উপকৃতি দেওয়ার ব্যবস্থা করেছেন, এই জন্য আমাদের সকল মাদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই উপকৃতির জন্য আমাদের খুবই উপকার হচ্ছে। আমরা আমাদের বাচ্চাদের আগে নানা জায়গায় কাজে পাঠাইতাম, এখন আপনি যে উপকৃতির ব্যবস্থাটা করেছেন সেই জন্য আমরা অনেক উপকার হয়েছে। মানে বাচ্চাদের অন্য কোথাও না পাঠিয়ে বিদ্যালয়ে পাঠাচ্ছি, আমাদের ওই বাচ্চাদের খরচটা উপকৃতির টাকা দিয়েই হয়ে যাচ্ছে। সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এই গরিব মানুষের ছেলেমেয়েরা যে লেখাপড়া করতে পারছে। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা চাই না যে বাংলাদেশে কোনো মানুষ গরিব থাকবে, ইনশাল্লাহ সব মানুষই অন্তত সুন্দরভাবে বাঁচবে, সেটাই আমাদের লক্ষ্য। জাতির পিতা আমাদের এই দেশ দিয়ে গেছে, আমরা সেটাই করব। তো ভালো থাকেন।